তবে মায়েরা বাড়িতে শোবেন কোন দিকে মাথা করে শোবেন? উত্তর দিকে মাথা করে শুতে নাই কেন বলুন তো? কেউ যদি মারা যায়, জোরে বলুন, মাথাটা কোন দিকে থাকে? উত্তর দিকে। শুধু ওই জন্য নয়, বৈদিক শাস্ত্র ঘাঁটলে দেখতে পাবেন পরিষ্কার করে বলছে, কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে উত্তর দিকে মাথা করে শুই, তবে তার শরীরে রোগের বাসা বাঁধতে থাকে। কে বলছে? বৈদিক শাস্ত্র। দীর্ঘদিন ধরে যারা উত্তর দিকে মাথা করে শুই, তাদের শরীরে রোগের বাসা বাঁধতে থাকে। আমার কথা নয়, বৈদিক শাস্ত্র বলছে। এবার তাকাবেন, যে যেখানে বসে আছেন মায়েরা, দক্ষিণ দিকে মাথা করে শোবেন কেন? আমাদের যারা আত্মীয় স্বজন, বাবা মা কাকা কাকি মারা গেল, তারা সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকে পা করে কেউ যদি শুই, তাহলে কি হবে না, আমাদের দক্ষিণে যারা আত্মীয় স্বজন, আমাদের বাবা মা জেঠা জেঠি আছে, তাদেরকে অপমান করা হয়। ওই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। বাড়িতে আপনার কেউ মারা গেল, তার ছবিটা 4 দেওয়ালের মধ্যে কোন দেওয়ালে টাঙাবেন? খুব নিয়ম আছে কিন্তু। কোন দেওয়ালে? উত্তর দিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে আপনাকে মৃত ব্যক্তির ছবি টাঙাতে হবে। সুফল হবে, মৃত ব্যক্তিরও হবে, আপনারও গৃহের লাভ হবে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, অনেকে বলবেন আপনি তো ঈশান কোণে বাথরুম পায়খানা বললেন, ঈশান কোণে মন্দির করতে বললেন, কিন্তু আমার একটাই রুম, ওইখানেই খাই, ওইখানেই শুই, ওখানে যা কাজ করতে হয় তাই করি, তা এখন আমি কি করব? না, আপনি যে বাড়িতে শুয়ে থাকেন একটাই বাড়ি, আপনার অভাব থাকতে পারে, আপনি সেই বাড়িতে সিংহাসনের মধ্যে ঠাকুর রাখুন, কিন্তু মাথায় রাখবেন সারাদিন পুজো পাঠ সব কিছু করলেন, সন্ধ্যাবেলায় আরতি করার পর রাত্রিবেলায় যখন আপনি বিছানাতে শোবেন, আরতির পরে একটি পর্দা ভগবানের সিংহাসনে দিয়ে দেবেন, যেন সেই পর্দাটা ঢাকা থাকে, আপনার শয়ন যেন ভগবানের দৃশ্য